সে বছর থেকেও পোস্ট করতেছে, আমরা যারা যেতে পারতেছি না তারাও পোস্ট করতেছে। তার মানে এই না সবাই অপরাধী, তাই তো না। এখন হচ্ছে যারা প্রোটেস্টে গেছে বা কেউ একটা স্ট্যাটাস দিছে, এই ভিত্তিতেও ফোন চেক করে করে সবাইকে তুলে নিয়ে যেতেছে। তার মানে এই না সে বিএনপি করে বা জামাত শিবির করে, তার মানে তো এটা দাঁড়ায় না। ও হচ্ছে মেইনলি বঙ্গবন্ধু কলেজ থেকে পড়ালেখা করছে, আর হচ্ছে IUBAT থেকে পড়ালেখা শেষ করছে। তারা তো প্রথম যেদিন ধরে নিয়ে আসছে ওদের তো তারা কোনো কথা বলে নাই, সেটা তো বাদ। তারপরে রাতে 2টা বাজে নাকি তারা এখানে দিয়ে আসছে, আর এইখানে এরা হচ্ছে কোনো কথাই বলতেছে না। আমরা এই নিয়ে 3 দিন আসছি, না কোনো রেসপন্স নেই। ইভেন আমরা কোর্টে পর্যন্ত গেছি, যে কোর্টে দিছে কি দেয় নাই, কোর্টেও দেয় না। ঢুকতেই পারেননি? আমরা তো এইখানে হচ্ছে ওনাদের যে বার্তা কক্ষটা এখানে হচ্ছে কথা বলছি, এছাড়া তো এখন না ভিতরে তো ওইভাবে তো যাওয়ার কোনো সুযোগই নেই। এই হচ্ছে সমস্যা। এখন অ্যাট লাস্ট ধরে নিয়ে আসছে, অন্যায়টা কি এটা বললেও তো তাও একটা স্টেটমেন্ট নেওয়া যায় যে অন্যায় এটা, আমরা এইভাবে এটা করি বা একটা উকিল ধরি বা কি। আর মানুষটা কোথায় আছে সেটাও তো বলে না, আর অন্যায় তো খুব দূরে থাকে। এইটাই হচ্ছে আমাদের মানে এখন বিচারটা আমরা চাবো কার কাছে, এইটাই হচ্ছে সমস্যা, কার কাছে আমরা বিচার চাবো। জি না, আমার 2 ভাই, আমার ছোট একজন আছে আর ও হচ্ছে আমার বড়। লাস্ট 29 তারিখে 11:30 বাজে বাসা থেকে বের হয়েছে। এরপরে হচ্ছে আমরা 4টা বাজে খবর পেয়েছি। ফোন তো আমাদের কাছে দেয়ই নাই, একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে ওই যে ভার্সিটি ID কার্ড ছিল আর একটা বই ছিল, কারণ রাস্তা কাকে তো কখন ধরে ওটা তো কোনো নাই। ওই জাস্ট থানা থেকে ব্যাগটা দিয়ে দিচ্ছে, আর কিছু না। ফোন দেয় নাই, না এখন পর্যন্ত কেউ যায় নাই। ওর ফোনটা ইভেন এরা রেখে দিছে, ফোন পর্যন্ত আমাদের কাছে দেয় নাই। ব্যাগগুলো কোন থানা থেকে পাইছেন? উত্তরা পূর্ব থানা থেকে। ওরা বলতেছে যে ব্যাগ তো পাইছেন, চলে যান, আর এত কথা দিচ্ছে। এখন আপনাদের ভাইকে নিয়ে কী ধরনের ভয় কাজ করছে? ভয় প্লাস আমাদের জানাবে তো যে এইখানে আছে বা ওর অন্যায় এটা, আমরা এই কারণে তুলে নিয়ে আসছি। আমরা তো এটাও জানতেছি না। ওর একটা বাচ্চা আছে, 4 বছরের ওয়াইফ আছে। ওই বাচ্চাকে কী জবাব দেয়? বাচ্চা কালকে রাত্রে বলতেছে আমার বাবার সাথে আমাকে দেখা করতে দেবে, কিন্তু বাচ্চা মানুষ তাতে কি হচ্ছে সব বুঝে। আর্থিক হচ্ছে আমার বাবা গত 3 মাস ধরে একটু ব্রেনের সমস্যা ভুগতেছে। ওনার গত 3 মাস আগে আমরা ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি, এখন আমার ভাইকে নিয়ে। আমার বাবা আমার ভাইয়ের এই খবরটা পাওয়ার পর থেকে আরও শখে একদম মানে 3 দিন যাবত কারোর সাথে আমি কোনো কথা বলতেছে না। আমরা বাসায় রেখে আসছি, আমার ছোটো ভাইয়ের কাছে রেখে আমরা এখন দৌড়াদৌড়ি করতেছি।